নবীকে আল্লাহ বলতেছেন, হাবিব ফাসবির সাবরান জামিলা, আপনি ধৈর্য ধারণ করেন, উত্তম ধৈর্য ধারণ। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, কাফেররা এই আযাবরে দেখতেছে অনেক দূরে, অনেক বছর পরে আসবে আযাব, তারা এটা মনে করে। ওয়া নারাহু করিবা, আর আমি আল্লাহ দেখতেছি কাছে, তারা দেখতেছে দূরে, আর আমি দেখতেছি এটা কাছে। কাছে মানে ঈমান ছাড়া যে মারা যাবে, ওর তো কবর থেকেই শাস্তি শুরু হবে। তো আল্লাহ নবীকে বলতেছে, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, তারা আযাবরে দেখে দূরে, আমি দেখতেছি কাছে। আর প্রকৃত গজব কবে শুরু হবে? একটা তো কবর থেকে হাসর পর্যন্ত তাদের আযাব হবে, কিয়ামতের ময়দানেও তাদের উপর আযাব হবে, আর ফায়সালার পর যে জাহান্নাম হবে তাদের, সেখানেও তো তাদের আযাব আছে। আল্লাহ বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ঈদ, যেদিন আসমান হয়ে যাবে গলিত তামার মতো, যেদিন আসমান হয়ে যাবে গলিত তামার মতো অথবা গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ঈদ, পাহাড়গুলা হয়ে যাবে ধ্বনিত রঙিন পশমের মতো। ওই দিন কি হবে? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু আরেক অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসা করবে না, তুমি কেমন আছো, সব ঠিকঠাক আছে তো, এরকম জিজ্ঞাসা করবে না। কিয়ামতের ময়দানে দোস্ত দোস্তরে চিনবে, কিন্তু চিনেও জিজ্ঞাসা করবে না, কি খবর তোমার, জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলেন, ইউবাসসারুনাহুম, সেদিন তাদের উভয় দলকে দেখানো হবে, উভয়ে উভয়ের দৃষ্টি গোচর হবে, চিনবে, আরে এ তো আমার বন্ধু, সেও চিনবে এ তো আমার বন্ধু। আল্লাহ বলে, চেনার পরেও ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, অন্তরঙ্গ বন্ধু আরেক অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসাও করবে না। ইউবাসসারুনাহুম, একজন আরেকজনের দৃষ্টি গোচর হবে, দৃষ্টি গোচর করার ব্যবস্থা আল্লাহ করবেন। সেদিন অপরাধী কামনা করবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি বিন আযাবি ইয়াউমিইযিম বিবানি, অপরাধী কামনা করবে, হায় লাউ ইয়াফতাদি বিন আযাবি ইয়াউমিইযিম বিবানি, আজকে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য সে তার সন্তানকে মুক্তিপণ দিতে চাইবে। সে মনে মনে চিন্তা করবে, আজকে যদি আমার সন্তানকেও মুক্তিপণ হিসাবে আল্লাহ নেয়, আমি সন্তানরে আল্লাহর কাছে মুক্তিপণ দিয়ে দিব, আল্লাহ বিনিময়ে ওরে আযাব দেন, আমারে মাফ করে দেন। সন্তানরে দিয়ে দিও মুক্তিপণ, আল্লাহ ওরে রাখেন, আমারে মুক্তি দেন। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি, সেদিন সন্তানকে মুক্তিপণ দিয়ে দিতে চাইবে। ও সাহিবাতিহি, বিবিরেও মুক্তিপণ দিয়ে দিতে চাইবে, প্রয়োজনে বিবিরে তুমি পুরাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সন্তান মুক্তিপণ নিয়ে নাও, বিবি আমি মুক্তিপণ দিয়ে দিব, মনে মনে ভাববে। ও আখিহি, ভাইকে মুক্তিপণ দিয়ে দিতে চাইবে। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুউবি, আর ওই সমস্ত আত্মীয় স্বজন যারা তাকে আশ্রয় দিত, যাদের কাছে সে গিয়ে আশ্রয় নিত, তার বংশধরদের যাদের কাছে সে আশ্রয় নিত, সে মনে মনে ভাববে যে তাদেরকেও যদি আল্লাহ মুক্তিপণ নেয় আর আমি যদি দিতে পারি, প্রয়োজনে তারা সব আগুনে পুরুক, আমার জন্য মাফ করে দেয়। সবাই কামনা করবে অপরাধীরা। শেষে আল্লাহ বলেন, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, মনে মনে কামনা করবে, প্রয়োজনে যদি দুনিয়ার সবাইরেও আল্লাহ জাহান্নামে দিয়ে আমারেও যদি মুক্তিপণ দিয়ে দেয়, এটারও যদি সুযোগ থাকে, আমি এই সুযোগ নেওয়ার চেষ্টা করব। দেখছেন, প্রয়োজনে সবাই জাহান্নামে পুরুক, সবাই প্রয়োজনে মুক্তিপণ আল্লাহ যদি ব্যবস্থা করে যে দুনিয়ার সব তোমারে দিলাম, তুমি তাদেরকে আমার কাছে মুক্তিপণ দাও, বিনিময়ে তুমি মুক্তি পেয়ে যাইবা, সে কামনা করবে প্রয়োজনে সারা দুনিয়ার যত মানুষ আছে, যা আছে সব আমারে যদি আল্লাহ দেয়, আর যদি বলে আল্লাহ যে তুমি আমারে এগুলা দিয়ে দিলে তোমারে মুক্তি দিব, আমি দুনিয়ার সবাইরে দিয়ে দিব, আল্লাহ যা মন চায় তাদেরকে করেন, আমারে মুক্তি দিয়ে দেন। কি বুঝে আসলো?
মাঝে মাঝে আদর করে যে সন্তানরে ফজরের সময় ডাকেন না, কোন সন্তানরে ডাকেন না? আদর করে 22-23 বছরের সন্তানটা রোজার সময় ডাকেন না যে থাক কষ্ট হবে, সাহারি খাওয়া দরকার নাই। আপনি তো এই সন্তানকে দিয়ে দিতে চাইবেন যে আল্লাহ নেন, ওরে নিয়ে যান, যেমন চাই করেন, আমারে ছেড়ে দেন। এবার আল্লাহ বলেন কাল্লা, কখনো না। তোমার মুক্তির বিনিময়ে তোমার বন্ধুরেও নিব না, তোমার ভাইকেও নিব না, তোমার স্ত্রীকেও নিব না, সারা দুনিয়ার কাউকে আমি নিব না, মুক্তিবন নিব না। আমি তোমার কাছে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম, ওটাই তুমি আমাকে দাও নাই। সহিহ বুখারীর বর্ণনা 6338 নম্বর হাদিস, ইউজাউ বিল কাফির ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কাফেরকে আনা হবে। আনার পর কাফেরকে বলা হবে লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি, সারা দুনিয়াটা স্বর্ণ বানায়া এই স্বর্ণ যদি তোমারে দিয়ে দেই, তুমি আমারে মুক্তিবন দিবা? কাফের বলবে হ্যাঁ, পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আমারে দেন, তাও আমি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আল্লাহ আপনারে দিয়ে দিব, আমারে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলে ওয়াকাদ কুনতা সুইলতা মা হুয়া আইসার, তোমার কাছে আরো সহজ জিনিস চাওয়া হয়েছিল, এটাই তুমি দাও নাই। খালি যদি বলতা আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে যদি আসতা, একদিন না একদিন তোমারে জান্নাত দিয়ে দিতাম। তুমি এটা করো নাই। তো আল্লাহ বলতেছেন ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ বলে কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, জাহান্নামের মধ্যে তোমারই যেতে হবে। ইন্নাহা লাযা, আল্লাহ বলেন জাহান্নামের আগুন হলো লেলিহান অগ্নিশিখা, নাজ্জাআতাল লিশশাওয়া, নাজ্জাআ উপরে ফেলবে, খসে দিবে চামড়াকে, শাওয়া চামড়া, আরেক তাফসীরে আছে মাথার খুলি পর্যন্ত উঠায়া ফেলবে আগুন। নাজ্জাআতাল লিশশাওয়া, আল্লাহ বলেন চামড়া খসে দিবে, চামড়া উপরে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আগুন আল্লাহরে বলবে আল্লাহ ওই ব্যক্তিরে আমার কাছে তাড়াতাড়ি দাও, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সত্য থেকে মুখ ফিরিয়ে নিছে। তাদউ, আগুন আহ্বান করবে, তাদউ, আগুন আহ্বান করবে, মান আদবারা, যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করেছে, ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি দুনিয়াতে পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুখ ফিরিয়ে নিছে সত্য থেকে, আগুন ডাইকা বলবে আল্লাহ ওটারে তাড়াতাড়ি আমার মাঝে দেন। আল্লাহ কি বলে দেখেন কোরআনে আছে, আল্লাহ বলেন হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ, জাহান্নামরে আল্লাহ বলবে জাহান্নাম পূর্ণ হয়েছে, তুমি কি পরিপূর্ণ হয়েছো? তোমার মাঝে কি যেই পরিমাণ দেওয়া হয়েছে তুমি পরিপূর্ণ তো? জাহান্নাম বলবে হাল মিম মাজিদ, আল্লাহ আরো আসেনি দেন। আল্লাহ বলবে হালিম তালাতি, এই তুমি কি পরিপূর্ণ হয়েছো জাহান্নামকে? জাহান্নাম বলবে হাল মিম মাজিদ, আল্লাহ আরো আসেনি, আরো দেন। এই 26 নম্বর পারা কি সুন্দর করে আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সূরা কাফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, যেদিন আমি জাহান্নামকে বলবো হালিম তালাতি, এই জাহান্নাম হয়েছে তোমার, পরিপূর্ণ হয়েছে, আরো লাগবে? জাহান্নাম বলবে হাল মিম মাজিদ, আল্লাহ আরো আছে, আরো দেন। তো বলছিলাম পুরা দুনিয়া দিয়েও মাপ পাওয়া যাবে না। ছেলে দিবেন না, মাপ পাওয়া যাবে না, যে ছেলে নিয়ে নাও আল্লাহ, মেয়ে নিয়ে নাও, আমার স্ত্রী নিয়ে নাও, আমার ভাই নিয়ে নাও, আল্লাহ দুনিয়ার সব নিয়ে নাও, আমারে মুক্তি দিয়ে দাও, এদেরকে যেমন চায় করো, আমারে আযাব দিও না। আল্লাহ কয় কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, এটা লেলিহান অগ্নিশিখা, নাজ্জাআতাল লিশশাওয়া, তোমার শরীরের সব চামড়া উপরে ফেলবে, মাথার খুলি পর্যন্ত এটা উপরে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ডাকবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সত্য থেকে, কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করছে, ওয়া তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিয়েছে, এটাকে পিছনে রাখছে। ওয়া জামাআ ফাআউআ, আল্লাহ বলেন জাহান্নাম ওই ব্যক্তিকেও ডাকবে যেই ব্যক্তি সম্পদ জমা করছে, করার পর ফাআউআ, সম্পদটা সযত্নে ব্যাংকে রেখে দিয়েছে।
না, ব্যাংকে রাখা সমস্যা না, সযত্ন রাখছে মানে জাকাত দেয় নাই, সদকা দেয় নাই, দান সদকা করলে ঠিক আছে। সযত্নে রেখে দিছে যে আমি জাকাত দেই নাই, বেঁচে গেছি, আমি সদকা করি নাই, বেঁচে গেছি, আমার বোনের হক দেই নাই, বেঁচে গেছি, আমার ভাইরে ঠকাইছি, বেঁচে গেছি। আল্লাহ কয় না, জাহান্নাম তাকে ডাকবে জামা, যে জমা করেছে, সযত্নে রেখে দিয়েছে সম্পদ, যে বোনেরে না দিয়া বেঁচে গেছি, আমি এটা ঠিক করছি। আল্লাহ বলে না, তোমাকে জাহান্নাম ডাকবে। কথাগুলো বুঝে আসছে সবার? সযত্নে রেখে দিছে, জাকাত দেয় না, বোনের হক দেয় না, ভাইয়ের হক দেয় না। এবার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। মানুষ একটু অস্থির না সবাই? আরে ধুর, এরকম না, মানুষ অস্থির, অস্থির রূপে সৃষ্টি করা হয়েছে। ইযা মাসসাহু শাররু জাযুআ, মানুষকে যখন বিপদ স্পর্শ করে, জাযুআ, মানুষ অস্থির হয়ে যায়, জ্বরে অস্থির হয়ে যায়, ঠান্ডায় অস্থির হয়ে যায়, কাশে অস্থির হয়ে যায়, হয়নি? অস্থির, তোর ভাল লাগে না, কারেন্ট 10 মিনিট না থাকলে কি অবস্থা হয়, এখন মেজাজটা মন খারাপ লাগে, কি হয়নি? অস্থির। ইযা মাসসাহু শাররু জাযুআ, কয় বিপদ তার স্পর্শ করলে জাযুআ, সে অস্থির হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যদি কল্যাণ তাকে স্পর্শ করে, টাকা পয়সা যদি তার কাছে আসে, মানুআ, তখন সে কি প্রতা করে, কয় যাক আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অথচ যখন একটু খারাপ অবস্থা, অস্থির, তোর আমার এটা হয় না কা, ওটা হয় না কা। আল্লাহ কয় যেই তার এটা হয় ওটা হয়, মানুআ, অমনি সে কৃপণ হয়ে যায়। তবে এবার সুন্দর করে আল্লাহ বলতেছে ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, প্রকৃত নামাজি যারা, তারা এই জাতীয় হয় না, তারা কৃপণতা করে না। প্রকৃত নামাজি যদি সম্পদশালী হয়, সে তার সম্পদের হক যথাযথভাবে আদায় করে। আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, ওই অপরাধীদের মধ্যে তারা না যারা নিয়মিত নামাজ আদায় করে। বলেন যারা নিয়মিত কি আদায় করে? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা নিয়মিত নামাজ আদায় করে, যাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক রয়েছে, লিস-সাইলি, যে চায় তার জন্য, ওয়াল মাহরুম, এবং বঞ্চিত ব্যক্তির জন্য। পার্থক্য কি? সাইল বলা হয় যে চায়, মাহরুম বলা হয় যে লজ্জায় চায় না কিন্তু তার দরকার। সাইল বলা হয় যার দরকারও আছে আবার চায়ও। সাইল বলা হয় যার দরকার, অভাবে আছে, আবার মানুষের কাছেও চায়। মাহরুম বলা হয় যে অভাবে আছে কিন্তু চায় না, লজ্জায় কাউরে বলে না। টাকাওয়ালাদের উচিত তাদেরকে খুঁজে খুঁজে বের করে চুপে চুপে তাদেরকে সহযোগিতা করা। আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক আছে, যারা চায় তাদের জন্য, যারা বঞ্চিত তাদের জন্য। বঞ্চিত কারা? যারা লজ্জায় চাইতে পারে না। আপনার ভাই অনেক অভাবের মধ্যে আছে, সেটা আপনিও বুঝতেছেন, আপনি তাকে বুঝতে না দিয়ে কিছু টাকা পয়সা হাদিয়া বলে দিয়ে দেন। প্রয়োজনে এটা যদি জাকাতেরও টাকা হয়, আর ভাই যদি জাকাত খাওয়ার যোগ্য হয়, ভাইকে বলেন নেন ভাইজান হাদিয়া, আপনি চলেন, সন্তানাদি ভাতিজা ভাতিজিদেরকে নিয়ে চলেন, কিন্তু আপনার মনে মনে নিয়ত জাকাত, বাইরে বলছেন হাদিয়া, আল্লাহ ডাবল সওয়াব দান করবেন। ডাবল। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা কর্মফলকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, কর্মফলকে যারা বিশ্বাস করে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা তার রবের আযাবের ব্যাপারে ভীত সন্ত্রস্ত। আমাদের রব আযাব দিতে পারেন, এটা বিশ্বাস আমাদের আছে, কিন্তু আমাদের ভয় আছে, আল্লাহ না জানি আপনার আযাব আমার উপরে এসে যায়, এই ভয় আছে আমাদের। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন,
আল্লাহ বলেন তাদের রবের আযাব হলো এমন যে আযাব থেকে নিশ্চিত হওয়া যায় না, নিরাপদ থাকা যায় না। এজন্য এটাকে বলা হয় ঈমান। আল্লাহ আমরা তো আশা রাখি আপনি আমাদেরকে মাফ করবেন, আবার ভয় হয় না জানি আযাব দিয়ে ফেলেন। আশা করি মাফ করবেন, ভয় হয় না জানি আপনার আযাবের মধ্যে ধরা পড়ে যাই। বুঝে আসছে সবার? তো নামাজি যারা, তারা তাদের হক আদায় করে, সম্পদের হক আদায় করে, তারা এটা বিশ্বাস করে যে রব আযাব দিতে পারেন, এই ভয়ও তারা করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, স্ত্রী ছাড়া। আর একটা যুগে আপনার দাস দাসীর প্রথা ছিল, তো স্ত্রী এবং যাদের সাথে আপনার সম্পর্ক করা বৈধ, তারা ছাড়া অন্য কারো থেকে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা নিন্দিত হবে না, তারা তিরস্কৃত হবে না। তো যাই হোক, নামাজীদের এখানে আরেকটা গুণ, যারা আল্লাহর আযাবে পড়বে না, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থান কোনো গুনাহের মধ্যে যারা লাগায় না। আল্লাহ আমাদের সকলের লজ্জাস্থান যেন আমরা সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।